বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ। ৭১-এর ২৫শে মার্চ কালো রাতের ধ্বংসস্তূপ থেকে উঠে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি। ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। স্বাধীন দেশ হিসেবে ৫৬তম বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ করে। পরে ২৬ মার্চ ঘোষণা আসে স্বাধীনতার। বিশ্বের বুকে জন্ম নেয় নতুন এক দেশ। ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয় লাল সবুজ পতাকা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পরপর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এবং ডেপুটি স্পিকার। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা। এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন, একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। সবার আগে আমরা নিরাপত্তা চাই। মা বোনরা হাঁটবে, ধর্ষিত হবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, কারো দখল হবে না, কারো উপর সন্ত্রাসী কার্যকলাপ করবে না, কাউকে খুন করবে না। আমরা স্বাধীনতার সেই এত বছর পরে এসেও আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের মাধ্যমে বিশ্বের বুকে আজকের এই দিনে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। স্বাধীনতার ৫৬তম বছরে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে রয়েছে ব্যাপক ফারাক। অর্জন হিসেবে উন্নয়ন অগ্রগতি থাকলেও অপূর্ণ রয়ে গেছে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনেক স্বপ্ন। শহীদদের চেতনা বুকে ধারণ করে নতুন প্রজন্মের হাত ধরে একটি আধুনিক, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।